আহ, আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা আসলে প্রায় বহু বছর যাবৎ আমাদের অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টদের কাছে প্রধান মাথা ব্যথা। আমাদের প্রধান শত্রু যেটা, নামটা সবাই ভালো করেই জানেন, ম্যাগট। কম বেশি সব অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টই হচ্ছে এটা নিয়ে একদম প্রায় ত্যক্ত বিরক্ত। তো ম্যাগটের সূত্রপাত, কিভাবে ম্যাগট হয়, এটা নিয়ে হচ্ছে নিউ যারা অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট, যারা নিউ ভেটেরিনারি ফার্স্ট এইডার, অ্যানিম্যাল নিয়ে যারা কাজ করছেন, একদম নতুন যারা মাঠে বা ফিল্ডে নেমেছেন, তাদের জন্য আসলে আমার এই ভিডিওটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমের মুকুলের মতো দেখা যাচ্ছে, এগুলো খুব সুন্দর সুন্দর থোকায় থোকায়, মানে ইচ্ছে করছে মালা বানিয়ে গলায় বা খোপায় দিয়ে বসে থাকি, কিন্তু আসলে এগুলো আমের মুকুল না, এগুলো হচ্ছে ম্যাগটের স্টার্ট আপ। অর্থাৎ এগুলো হচ্ছে মাছির ডিম। মাছি মাছি হচ্ছে ডিম পারে, ডিমটা দেখতে এরকম হয়। এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখেন। এই যে এগুলো হচ্ছে এই যে মাছির ডিম। হ্যাঁ, এভাবে দলা বাঁধা, এগুলো হচ্ছে মাছির ডিম। যে কোনো ইনজিউরড এরিয়াতে মাছি এভাবেই হচ্ছে কয়েকশো ডিম দেয়। তো মানে যে কোনো ওপেন ইনজুরিতে ডিমগুলো দেয়। এরপর ওই ওপেন ইনজুরিতে হচ্ছে ডিমগুলো ফুটে যে লার্ভাটা বের হয়, ওই লার্ভাটাকেই মূলত ম্যাগট বলা হয়। যেটা হচ্ছে যত দিন যায় তত আস্তে আস্তে ওই প্রাণী দেহটাকে খেয়ে খেয়ে বড় হয়। মানে এই ম্যাগটের মূলত খাবারই হচ্ছে প্রাণীজ প্রোটিন। সরাসরি ডেড বা জীবিত ফ্লেশ খেয়ে, মানে মাংস খেয়ে হচ্ছে এরা জীবন ধারণ করে এবং আস্তে আস্তে এরা বড় হয়। তো দেখতে দেখতে জীবিত প্রাণীটাকে হচ্ছে এই ম্যাগট খেয়ে পুরো বডিটা ঝাঁঝরা করে দেয়, পচিয়ে মেরে ফেলে। একটা সময় প্রায় 1 মাস পরে এই ম্যাগটগুলো একদম দেখতে কালো আকার ধারণ করে এবং পরবর্তীতে বাটারফ্লাই যেই থিওরিতে আসলে তৈরি হয়, ক্যাটাপিলার থেকে আপনারা জানেন যে রেশমের মতো দেখা যায়, ক্যাটাপিলার থেকে খোসাটা পরে একটা সময় ছাড়িয়ে বাটারফ্লাই হয়ে সে আকাশে উড়াল দেয়, প্রজাপতি যেটা। তো মাছির বংশবিস্তারটাও ঠিক এরকমেরই। এই ডিম থেকে যখন লার্ভাটা থাকে, ম্যাগট অবস্থায় যখন থাকে, তার পরবর্তীতে বাইরের কোটিনটা, খোসাটা শক্ত হয়ে যায় এবং কালো আকার ধারণ করে, কালো বা একদম ডিপ খয়েরি কালার ধারণ করে। এরপরে খোসাটা ছেড়ে দিয়ে মাছি পাখা গজিয়ে উড়াল দেয়। এভাবেই হচ্ছে মূলত মাছির বংশবিস্তার। তো তো এটা কিভাবে হচ্ছে আপনারা এই অবস্থা থেকে পেশেন্টকে রক্ষা করবেন, সেটার পদ্ধতি হচ্ছে, যখন ডিম ফুটে বাচ্চা বা লার্ভা বের হবে, যখন এরা ম্যাগট পিরিয়ডে থাকবে, তখন হচ্ছে একটা ড্রপ কিনতে পাওয়া যায় ভেটেরিনারি ফার্মেসিতে, নাম হচ্ছে আইভারমেকটিন ড্রপ। আই রিপিট, আইভারমেকটিন ড্রপ। এটা 15 ml পরিমাণে ভেটেরিনারি ফার্মেসিতে কিনতে পাবেন। 45 থেকে 50 টাকার মতো দাম নেবে এখন। তো এখন ডিমের উপর আইভারমেকটিন ড্রপ অ্যাপ্লাই করলে কোনো কাজ হবে না। যখন হচ্ছে ডিম ফুটে লার্ভাটা বের হবে, ওই অবস্থায় ওই লার্ভার উপরে বা ম্যাগটের উপর আইভারমেকটিন ড্রপটা আপনি ঢেলে দিতে হবে। আর যতটুকু জায়গা নিয়ে এসে বিস্তৃত, সম্পূর্ণ জায়গাটা ঢেলে দিতে হবে। এতে যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে ম্যাগটগুলো হচ্ছে সব মারা যাওয়া শুরু করবে। অর্থাৎ কেঁচোর উপরে আমরা লবণ দিলে কেঁচোর যে রিয়াকশনটা হয়, একদম সেম রিয়াকশনটা ম্যাগটের উপর এই আইভারমেকটিন ড্রপটা অ্যাপ্লাই করলে দেখা দিবে। সো অ্যাজ এ রেজাল্ট ম্যাগটগুলো সব নিজে থেকেই যন্ত্রণায় বের হয়ে আসা শুরু হবে এবং ম্যাগটগুলো মারা যাওয়া শুরু হবে আস্তে আস্তে। তো এরপর ম্যাগটগুলো ভালো করে ওই প্রাণী বডি থেকে বের করে ড্রেসিং করে অন্যান্য যে ট্রিটমেন্ট প্রসিজার, ওগুলো অ্যাপ্লাই করতে হবে। সো এই মূলত হচ্ছে ম্যাগটের ট্রিটমেন্ট। ম্যাগট হলে কি করণীয়? আর যদি হচ্ছে আইভারমেকটিন ড্রপ আপনারা না পান, সেক্ষেত্রে আইভারমেকটিন ট্যাবলেট আছে, আইভারমেকটিন ইনজেকশন আছে,
তো এগুলো ওরালি অথবা ইনজেক্টেবলে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আইভারমেকটিন ড্রপ না পান লোকালি উপর থেকে স্প্রে বা অ্যাপ্লাই করার জন্য, সেক্ষেত্রে আপনারা তারপিন ইউজ করতে পারেন, যেটা হচ্ছে থিনার, মানে রঙে ইউজ করার যে থিনারটা, যেটাকে তারপিন অয়েল হিসেবে যেটা পাওয়া যায় দোকানে, হার্ডওয়্যারের দোকানগুলোতে, আপনি ওটা ঢেলে দিলেও কম বেশি কাজ করবে। এবং পরপর 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরপর গ্যাপ দিয়ে বারবার ঢালতে হবে তারপিন, তাহলেও আস্তে আস্তে ম্যাগটগুলো বের হয়ে যাবে। তো রাস্তায় যারা হচ্ছে বেওয়ারিশ, পাগল, পাগল বলতে যাদের হচ্ছে মানসিক ভারসাম্যহীন যে মানুষগুলো, তাদের বডিতেও এরকম ইনজুরি থেকে কিন্তু ম্যাগট সৃষ্টি হয়, আবার অ্যানিমালের উপর তো হয়ই। তো এই সব সিচুয়েশনে আপনারা কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমরা বহু বছর যাবত অ্যাপ্লাই করে আসছি এবং সাকসেসফুলভাবে কাজ করছে। আশা করি নতুন যারা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, যারা অ্যানিমাল নিয়ে কাজ করে থাকেন বা কাজ করতে এই ফিল্ডে নতুন এসেছেন, তাদের জন্য মেসেজটা খুবই হেল্পফুল হবে। ধন্যবাদ।